নবীজি বললেন, কেন এসেছো? ওয়াসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ক্ষমা চাইতে এসেছি আর কালেমা পড়ে ইসলাম কবুল করে দ্বীনের ছায়া তলে আসতে এসেছি। নবীজি বললেন, আমি চাই নাই আমার চাচার হত্যাকারী ওয়াসি আমার সামনে এসে কোনোদিন দাঁড়াক, কিন্তু চলেই যখন এসেছো যাও, আমি তোমাকে ক্ষমা করে দিলাম আর আল্লাহর দ্বীনের দরজাও তোমার জন্য খোলা। সুবহানাল্লাহ কন্যা। ওয়াসি নামের একজন কাফের উহুদের ময়দানে ভাড়াটিয়া গুন্ডা হয়ে গেল। তিনি নবীজির চাচা হযরতে আমির হামজাকে হত্যা করার জন্য উহুদের ময়দানে গিয়েছে। হযরতে আমির হামজার সিনা বরাবর বর্ষা ঢুকায়া দিলেন। হযরতে আমির হামজা জমিনে লুটায়া পড়লেন, শহীদ হয়ে গেল। আবু জাহেলের নষ্টা ভষ্টা স্ত্রী, চরিত্রহীনা স্ত্রী হযরতে আমির হামজা সাইয়্যিদুশ শুহাদা, শহীদদের মহান নেতা হযরতে আমির হামজার দেহটা চিরে কলিজা বের করলেন, নাক কান কেটে গলায় মালা পরিধান করে আনন্দ উল্লাস করলেন। পরবর্তীতে যখন মক্কা বিজয় হয়ে গেছে, মানুষ দলে দলে ইসলাম কবুল করছে রাসূলের কদম মুবারকে এসে। যিনি আমির হামজাকে হত্যা করেছিল, ওয়াসি পালিয়ে চলে যাচ্ছে। লোকেরা বলল, রে ওয়াসি, কোথায় পালিয়ে যাচ্ছ? ওয়াসি বললেন, আমি মক্কা থেকে পালিয়ে যাচ্ছি, তার কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে তো ক্ষমা করবে না, তার কারণ উহুদের ময়দানে আমি তো তার চাচাকে হত্যা করেছি। লোকেরা বলল, রে ওয়াসি, একটা বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে চলে যাও, তোমার মতো ওয়াসিকে ক্ষমা করতে আমার রাসূলের বিন্দু পরিমাণ সময় লাগবে না। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াসি বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মুবারকে হাজির হয়ে গেলাম। সাহাবীরা কেমন ভাবে রাসূলকে মহব্বত করে জান্নাত লিখায় নিয়েছিল দেখেন। ওয়াসি বলেন, আমি রাসূলের কদম মুবারকে হাজির হয়ে গেলাম। নবীজি বললেন, কে হে তুমি? আমি বললাম, আমি ওয়াসি। কোন ওয়াসি? আপনার চাচার হত্যাকারী ওয়াসি। নবীজি বললেন, কেন এসেছো? ওয়াসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ক্ষমা চাইতে এসেছি আর কালেমা পড়ে ইসলাম কবুল করে দ্বীনের ছায়া তলে আসতে এসেছি। নবীজি বললেন, আমি চাই নাই আমার চাচার হত্যাকারী ওয়াসি আমার সামনে এসে কোনোদিন দাঁড়াক, কিন্তু চলেই যখন এসেছো যাও, আমি তোমাকে ক্ষমা করে দিলাম আর আল্লাহর দ্বীনের দরজাও তোমার জন্য খোলা। সুবহানাল্লাহ কন্যা। ওয়াসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ক্ষমা করে দিয়েছেন, আমি খুশি হয়েছি, কিন্তু আমি তত সময় পর্যন্ত ইসলাম কবুল করব না যত সময় পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল না হবে যে আল্লাহ তাআলা বিনা শর্তে ওয়াসিকে ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ কন্যা। এমনি অপরাধ করে গেছে, তারপরেও আবার শর্ত দিচ্ছে। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেল, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা আল্লাহ তাআলার সাথে শিরিক করে না, আর যারা অন্যায়ভাবে মানুষ হত্যা করে না, আর যারা ব্যভিচার করে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। ওয়াসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখনো তো ইসলাম কবুল করতে পারছি না, তার কারণ হলো আল্লাহ তাআলা এখানে বলেছে যারা শিরিক করে না, আমি তো অসংখ্যবার শিরিক করেছি।
আমি তো অসংখ্যবার মূর্তি পূজা করেছি, মূর্তির সামনে মাথা নত করেছি, আমি তো অন্যায়ভাবে অনেক মানুষকে হত্যা করেছি, আমি তো ব্যভিচার করেছি। আল্লাহ তাআলা যদি আমাকে ক্ষমা না করে তাহলে আমার ইসলাম কবুল করে কি লাভ হবে? সঙ্গে সঙ্গে আয়াত নাজিল হয়ে গেল, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তারপরেও যারা ঈমান আনে এবং সৎ কাজ করে তাদের ঈমানটা পবিত্র করে, যারা নেক কাজ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহগুলোকে সওয়াবে পরিণত করে দেবে। সুবহানাল্লাহ। ওয়াসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখনো তো ইসলাম কবুল করতে পারছি না, তার কারণ আল্লাহ তাআলা এখানে বলেছে যারা ঈমান আনে, ঈমান না হয় আনলাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো এখানে নেক কাজ করার কথা বললেন। আমি যদি নেক কাজ না করতে পারি তাহলে ওয়াসির কি হবে? মুসলমান হয়ে তাহলে আমার কি হবে? আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বললেন, তারপরেও যারা আল্লাহর সাথে শিরিক করে না, আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে যারা উপাস্য ডাকে না, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখনো তো মুসলমান হতে পারছি না, তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমা করবে। আল্লাহ তাআলা যদি এই ওয়াসিকে ক্ষমা না